আজকে রান্না করছি শুটকি মাছের তরকারি। নানা রকম সবজি দিয়ে, বেগুন, আলু, পেঁয়াজকলি, শিম, মূলো দিয়ে, কয়েক টুকরো ফুলকপি দিয়েছি, দিয়ে আমি আজকে শুটকি মাছ রান্না করব। রান্নাটা কমপ্লিট করি আপনাদের ভিডিও। এখানে নানা রকম সবজি কাটা আছে, আর এই যে শুটকি মাছ, আর এখানে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কাটা আছে, আর এইখানে আছে আপনার আদা, রসুন, লঙ্কা। আমি হামুদিস্তা থেতো করে রেখে দিয়েছি। এই যে আদা রসুন এখানে রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দেবো। কড়াইতে পেঁয়াজ দিলাম, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো, হলুদ, নুন সব একেবারে আমি দিয়েছি। এবার মশলাটা কষাবো, আর শুটকি মাছটাও এই বীজের মধ্যে একেবারে মশলাটা কষিয়ে তারপরে সবজিগুলো দেবো। সবজিগুলোও দিয়ে দিলাম একেবারে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মশলার সাথে সবজিটা কষাবো। মশলার সাথে সবজিগুলো, শুটকি মাছ কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে একটু সিদ্ধ করবো এটাকে। আমি জলটা দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হবে এগুলো। এই পাশে কড়াইতে শুটকি মাছ এখনও হচ্ছে, এখনও সবজিগুলো সিদ্ধ হয়নি, সিদ্ধ হবে। নামানোর একটু আগে আমি ধনেপাতা কুচি দেবো। আর এই পাশে বাটিতে আমি ডাল বসিয়েছি, ডালটাকে পেঁয়াজ, হলুদ, নুন মাখিয়ে বসিয়েছি, আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর রসুন কুচি। এইভাবে ডাল করলে খেতে খুব ভালো লাগবে। শুটকি মাছ রান্না হচ্ছে আমাদের। ঝালটা কম ছিল বলে আমি আর কটা কাঁচা লঙ্কা দিলাম, এখনও আর একটু সময় লাগবে হতে। ধনের পাতা কুচি ওপর থেকে আমি দিয়ে দিলাম। শুটকি মাছের মিক্স চচ্চড়িটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নিলাম। ঝাল, নুন, আদা, রসুন সব কিছু দেওয়া, গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আর এরকম শুটকি মাছের তরকারি কার কার খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। তারা আপনার বাড়িতে আসুন, আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবেন। শুটকি মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডাল সিদ্ধটা হয়ে গেছে, এবার ফোড়নটা দেবার মধ্যে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, রসুন আর শুকনো লঙ্কা দিচ্ছি আমি ফোড়নে দেবো। আগে একটু রসুনটা একটু ভেজে নিই, রসুন ভাজার গন্ধটা খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি এবার ডালটা দিয়ে দেবার মধ্যে। ডালের মধ্যে ফোড়ন দেওয়া হয়ে গেল, এবার দেখতে হবে নুন ঠিক আছে কিনা, যদি লাগে দেবো, যদি না লাগে দেবো না। ডালে একটু সামান্য হলুদ দিলাম আর নুন দিলাম ডালে, যেহেতু ডালে নুন দেওয়া হয়নি। ডালটা ফুটবে আর একটু, তারপরে নামিয়ে নেবো। মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে এটা ডালটা রান্না করা হয়েছিল। আমি পেঁয়াজ আর হলুদ নুন দিয়ে মাখিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ফোড়নে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা আর কুচো রসুন। এইভাবে রান্নাটা করবেন, খেতে খুব ভালো লাগবে, টেস্টফুল হয় মুগ আর মসুরির ডাল মিশিয়ে। যদি আমার রান্নাটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।